দান সাদাকার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বোধহয় উপার্জন কমে যাবে। দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত আরো বাড়িয়ে দেন। যখন কোনো অভাব হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান শুরু করে দেন। বিপদ হয়, গরিব দুঃখীকে দান সাদাকা শুরু করে দেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি, অনেক সময় বিভিন্ন মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায়। যখন নিচে নেমে যায় তখন নিজের জগে থাকা পানিগুলো ঢেলে দিতে হয়, তারপরে অনেক পানি উঠতে থাকে। আর যদি আমি চিন্তা করি না জগে থাকাগুলো দেবো না, এমনি চাপতে থাকি, তাহলে সারাদিন চাপলেও পানি উঠবে না। এই জন্য আমার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে অফুরন্ত আমাকে দেয়া শুরু করবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে। এই 9 আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি। 1 নম্বর, ঈমান আনয়ন করা। এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত। তাহলে আপনি বলতে পারেন, এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ঈমান নাই, তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি, বা সুখের বাগানে তারা থাকছে, তাদের সুখের সমস্ত উপকরণ আছে। তো ঈমান আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয়, তো তাদের তো সেই শর্তই নেই, তারা এত সুখী কিভাবে হলো? ভাইরা আমার, এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি? আমি কি সুখী হওয়া বুঝি, নাকি অনেক বড় দালান কোঠা বুঝি? সুখী হওয়া যদি আপনি বুঝেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ঈমান নাই, এরা মানসিকভাবে ঈমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে। সারা পৃথিবীতে দেখবেন সুসাইড কেন্দ্র আছে, আত্মহত্যা কেন্দ্র আছে। আমাদের দেশেও যে আত্মহত্যা বেড়ে চলেছে, এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে, দিন থেকে সরে যাচ্ছি। ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে, তার ডিপ্রেশন তত বেশি হবে। আমাদের দেশের বাস্তবতা যদি বলি, আমরা আজ থেকে 20-50 বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি, কলকারখানা, চাকরির সুযোগ, ব্যবসা প্রতিষ্ঠান, এই সব কিছু আগে বেশি ছিল না, এখন বাড়ছে? এখন বাড়ছে, কোনো সন্দেহ আছে? কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না, এখন বেশি। তাহলে কি দাঁড়ালো? যে আমাদের সুখের উপকরণ, দালান কোঠা, রাস্তাঘাট, আমাদের চলাচলের বাহন, আমাদের জীবন মান সবকিছু উন্নত হয়েছে, কিন্তু আমরা সুখী হতে পারি নাই। সুখী হওয়া এক জিনিস, আর জীবন মান উন্নত হওয়া আরেক জিনিস। আপনি যদি প্রকৃতির সুখ চান, তাহলে আপনার প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত, এক রাতের ইবাদতে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয়, বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে। এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি, বছর জুড়ে ইবাদত করতে হবে। তৃতীয়ত, সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে, এজন্য গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চোখের জেনা ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা এবং ইস্তিগফার করতে হবে। তওবা এবং ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সূরা নূহে আছে যে আল্লাহ সন্তানে, আল্লাহ সম্পদে, আল্লাহ ফসলে, আল্লাহ ব্যবসাতে, সবকিছুতে আল্লাহ বারাকা দান করবেন, বৃষ্টি নাজিল করবেন, রহমতের বৃষ্টি, বরকত হবে জীবনে। সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুনাহ হওয়ার পর, পাপের পর যদি ইস্তিগফার করে, তওবা করে। 5 নম্বর হলো সবসময় আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া। কষ্ট হলেও আমি যদি মেনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন। এবং 6 নম্বর হলো আমাকে হালাল এবং হারাম এই দুইটার মধ্যে বাছ বিচার করে চলতে হবে। বেশিরভাগ মানুষ অবস্থা হলো আমরা টুপি দিতে রাজি আছি, ওয়াজ শুনতে রাজি আছি, কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি, সবই ঠিক আছে, মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি না। শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সে প্রলোভনে আমরা পড়ে যাই। তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ। সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয়, পরিমাণে কম হোক, স্যাক্রিফাইস করা লাগুক, এই ভিতরে আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন। 7 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তাআলা জীবনে, হায়াতে, দুইটাতে বারাকা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে। 8 নম্বর হলো যেই কোনো নেয়ামত যতটুকুই পেয়েছি, এটা পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বরকত হবে, সৌভাগ্যবান হওয়া যাবে। এবং 9 নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা, সাদাকা করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয়, সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাআলা না দেন, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নসিবে জান্নাতটা লিখে দেন, এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো? সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যাই, লাভ হলো না লস হলো? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য
তাকওয়া অবলম্বন করতে থাকা, নেক আমল করতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তাআলা দিবেন তখনই যখন ঈমানের সাথে নেক আমল যুক্ত হবে। ভাইরা আমার, সালহাতুস সাঙ্গেবুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। একজন কবি বলেছেন, বহু বছর তো তুমি পাথর হয়েছিলে, একটু মাটি হয়ে দেখো। দুনিয়া খাই খাই বহু করেছি আমরা, আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি, চোখের পানি ফেলতে শিখি, তওবা ইস্তেগফার করতে শিখি, আল্লাহমুখী হয়ে যাই, দুনিয়ার চাহিদাকে ছুঁড়ে ফেলে দেই, চাহিদা একদম জিরো করে ফেলি। আমি শপথ করে বলতে পারি, আপনি সৌভাগ্য নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য এই 9টি আমলকে আমরা আঁকড়ে ধরি, এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি, এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন হয়, সে প্রসঙ্গে সবরের কথা আমরা বলেছি, এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো দেওয়া যাবে, কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি প্রশ্ন কথা খুব বেশি বলতে পারবো না। মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই, বা কমানো গেছে ভাই? বাইরের ভলিউম কমানো গেছে? বাইরে মাইক দেন নাই? মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, একটা আদর্শ মাহফিল এটা। এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাহিরের মাইক দেওয়া হয় নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। দেখুন, মাইক দূর দূরান্ত পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না। আমাকে সাবেক সংসদ সদস্য বলেছেন, ভাই আমার, উনি এমনি 5 ওয়াক্ত নামাজি মানুষ, হালাল হারাম মানার চেষ্টা করেন। আমাকে বললেন যে ভাই, আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের, সব গ্রুপ মাহফিল করে, এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগায়, যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার 14 গোষ্ঠীর শোনাবে। বলে যে আমি বুড়া মানুষ, অনেক আগে সংসদ সদস্য ছিলাম, এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর, আজকে অমুক হুজুরদের ওয়াজ, কালকে আরেক গ্রুপের ওয়াজ, পরশু আরেক গ্রুপের ওয়াজ যে গ্রুপেরই হোক, মাইক আমার বাড়ি নিশ্চিত। বলে যে একটু ফোনে কথা বলতে পারি না, বুড়া মানুষ, একটু ঘুমাইতে পারি না। ভাইরা আমার, দ্বীনের নামে মানুষকে বিরক্ত করা, এটা দ্বীনের উপকার করা না, দ্বীনের ক্ষতি করা। এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন। বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন। হ্যাঁ, গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরো গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, সবাই এটার জন্য প্রস্তুত থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু শহরে এই জিনিসটা অনেক কঠিন হয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। মাশাআল্লাহ, অনেক খুশি হলাম এবং ভালো লাগলো, জাযাকুমুল্লাহ খাইর। চলুন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। আমাদের ছেলে ও মেয়েরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে না, কাজা পড়ে, রেগুলার কাজা হয় কিনা? এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত। ছেলে মেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না, প্রতিদিন কাজা করে নামাজ পড়ে। প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা? আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন, যে প্রতিদিন ফজর নামাজ 7টা 8টার দিকে উঠে পড়ে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে। সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে, আপনার ঘুম ভাঙে নাই, অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই, হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে, সেটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার হয়েছে, তো আপনার জীবনে একবারের জায়গায় 2বার 4বার হতে পারে, বছরে 1বার 2বার হতে পারে। কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয়, বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল 7টায় উঠবেন, তো সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। বিষয়টা অনেক সহজ না। একটা হলো আমি অ্যালার্ম দিলাম, উঠতে পারলাম না, চেষ্টা করলাম, অলসতার কারণে উঠতে পারলাম না, উঠার পর অপরাধ বোধ জাগলো, সেটা এক জিনিস। আর একটা হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন 9টা বাজে উঠে নামাজ পড়বো, 7টা 8টা বাজে উঠে নামাজ পড়বো, তাহলে এটা শুধু কবিরা গুনাহ না, ওয়াক্ত মতে নামাজ পড়া যে ফরজ, ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন। আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না, আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন, খুব জঘন্য অপরাধ। কোনো বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয়, বিশেষ করে ফজরে, তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে। রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম? তাড়াতাড়ি শোয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা,
তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। আর আমাদের ওয়াজ মাহফিল হোক, যত কাজ হোক, সব জমে এশার পরে। এটা ইসলাম না। কে শুনে কার কথা? কাউকে শোনানো যায় না। ময়মনসিংহে এক জায়গায় মাহফিলে গেছি, আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো না, আমাকে আগে আগে দিতে হবে। বলে হ্যাঁ হুজুর, আপনাকে আগে আগে দিই, আমি 10টার ভিতরে আমার আলোচনা শেষ করবেন। বলে হ্যাঁ ঠিক আছে। এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে হুজুর আপনি রেস্ট করেন। তখন 10টা অলরেডি পার হয়ে গেছে। বললাম আমার না 10টায় ওয়াজ শেষ করার কথা। বলে যে না, আপনি তো শেষ বক্তা, এখনো দেরি আছে, আপনি ঘুমান, আমরা দেখা দিব 11টা 12টা। এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা। ভাইরা আমার, পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে, সেটা আমেরিকানদের কথা বলেন, সেটা চাইনিজদের কথা বলেন, জাপানিজদের কথা বলেন, কোরিয়ানদের কথা বলেন, আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে, আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর, তাদের তো নামাজ কালাম নাই, সন্ধ্যার পর তারা খেয়ে ঘুমায় পড়ে, এবং রাত 8টা 9টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না। আর আমাদের শহরে রাত 8টা মানে সারা দিনের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তা, তাই না? পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত। আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায়, কাজে যাবে, তারা ঘুম থেকে উঠে যায়। আর আমাদের সকাল 9টা 10টার আগে দোকানদার দোকানই খোলেন, কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ করে গেছেন, অমুসলিমরা সেটা ধরে আছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারি না। এই জন্য আমি বলি, যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনার রাত 12টা 1টা পর্যন্ত ঘুমান না। হেফজুখানার ছাত্ররা গোটা দেশে, হেফজের ছাত্ররা সবাই 100% হেফজখানার ছাত্ররা রাত 10টার ভিতরে ঘুমায় যায়। 10টার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না, আবার ভোর রাত্রে তারা উঠে যায়। এরকম অল্প সময় কিভাবে এই 30 পারা কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে, কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে, মেমোরিতে নিয়ে আসে, কিভাবে, এবং সারা জীবন ধরে রাখে। 30 পারা কোরআন ধরে রাখা তো দূরের কথা, 2-3 পৃষ্ঠা মুখস্থ করলেও তো আপনার 10 বছর মনে থাকবে। সেখানে 30 পারা কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের। মিরাকলটার যে মূল সূত্র, সেটা যদি 2-4-5টা সূত্র থাকে, তার 1 নম্বর সূত্র হলো এই যে হিফজখানার ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। অনেক ছাত্র আছে যারা এই 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাবে, আর সকাল 9টার দিকে উঠবে, 8টার দিকে উঠবে। তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পড়ালেখা করেন, এটা অনেক বেশি আপনার ঘুম থেকে ওঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে, তখন আপনার মুখস্থ ভালো হবে, পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে। এই জন্য ভাইরা আমার, রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। যে বাসায় এই বদভ্যাস আছে, সে বাসায় ফজর টাইম মতো হয় না। এই জন্য সংগ্রাম চালাতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ।